প্রিয় ভাই বোনেরা, ওয়েলকাম টু সংকল্প ইউটিউব চ্যানেল। আজ থেকে আমাদের নতুন সিরিজ শুরু হচ্ছে, যেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডির ম্যাথের সিরিজ। যেটা আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটের পরীক্ষাটা হয়ে গেল, তার প্রত্যেকটা শিফটের প্রশ্ন আমরা আলোচনা করব এই সিরিজের মাধ্যমে। ঠিক আছে, আজকে যেমন 7/8/2025-এর শিফট 1-এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো পুরো ভিডিওটা, পুরো ক্লাসটা কম্প্যাক্ট হবে এবং যা যা অঙ্ক রয়েছে সমস্ত অঙ্কগুলো আমরা শর্টকাট মেথডে করব। এক্স ধরে তো সবাই করতে পারবে, কিন্তু পরীক্ষাতে 30 সেকেন্ডের মধ্যে বা 50 সেকেন্ডের মধ্যে বড় বড় অঙ্কগুলোও কিভাবে সলভ করবে তার শর্ট ট্রিক্স এই সিরিজের মাধ্যমে আলোচনা করব। তো টোটাল যদি দেখি, এখানে মোট 57টা শিফটে পরীক্ষা হয়েছিল, 57 শিফটে এক্সাম হয়েছিল। প্রত্যেক দিনে 3টে করে শিফট হয়েছিল, মাঝে কোনো কোনো দিন হয়নি। 19 দিন এক্সাম হয়েছে, 19 × 3 57। সেই 19 দিনের মধ্যে যেমন 7 তারিখে 3টে শিফট হয়েছিল, আমরা একটা শিফট নিয়ে আলোচনা করব। এরপরে 8 তারিখে ওই 3টে শিফটের মধ্যে যে কোনো একটা নিয়ে আলোচনা করব। তাহলে বাকি দুটো শিফটের প্রশ্নগুলো সেম টাইপের। আরআরবি যে কোশ্চেন দেয়, প্রত্যেকটা শিফটের যে প্রশ্ন থাকে সেম টাইপের থাকে। সুতরাং একটা শিফট যদি ভালো করে অ্যানালাইসিস করো, বাকি দুটো শিফটের গুলো করতে পারবে। এবার সেইগুলো কোথা থেকে প্র্যাকটিস করবে, সেই প্র্যাকটিস করার জন্য একটা বই বানিয়ে দিয়েছি, যেটা পুরো এনটিপিসি, গ্রুপ ডি, লোকোপাইলট সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো এক জায়গাতে। টেলিগ্রামে যেটা দিয়েছি সেটাতে শুধুমাত্র এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট আর গ্রাজুয়েটের সমস্ত কোশ্চেন গুলো এক জায়গায় করে দেওয়া রয়েছে। তোমরা প্রিন্ট আউট বের করে সেখান থেকে প্র্যাকটিস করে নিতে পারবে। ঠিক আছে, তো যে প্রশ্নগুলো রয়েছে দেখো, আমরা কম্প্যাক্ট করব এবং ফটাফট করার চেষ্টা করব। যেমন সাউথের মুভিতে অনেক গতি থাকে, সেরকম আমাদের অঙ্কগুলোর মধ্যে গতি থাকবে। ঠিক আছে, যদি বুঝতে না পারো ব্যাকে করে দেখে নেবে। ঠিক আছে, স্লো মোশন করে দেখে নেবে, আর যাদের একটু স্লো মনে হবে স্পিড বাড়িয়ে দেখে নেবে। যাবো প্রথম যে অঙ্কটা বলেছে, বাই সেলিং 6 রাবার ব্যান্ডস ফর এ রুপি এ ম্যান লসেস 40%। একজন লোক 6টা রাবার ব্যান্ড 1 টাকায় বিক্রি করে 40% লস হয়ে গেছে। 20% লাভ করতে হলে তাকে 1 টাকায় কটা রাবার ব্যান্ড বিক্রি করবে? প্রশ্নটা খুব ভালো একটা প্রশ্ন। ঠিক আছে, যে 6টা রাবার ব্যান্ড 1 টাকাতে কিনেছে, তারপরে তার 40% ক্ষতি হয়ে গেছে, সে বলছে 20% লাভে বিক্রি করবে, তাহলে 1 টাকায় কটা বিক্রি করবে? এই ধরনের অঙ্ক কিভাবে করব আমরা শর্টকাট মেথডে? সবার আগে যেটা লিখবো, প্রাইস। প্রাইস কি দেখো, সে বিক্রি করার জন্য 40% লস হয়ে গেছে, তাহলে বিক্রি করেছে কততে? 60-তে বিক্রি করেছে, 60-এ বিক্রি করেছে। ওকে, আর একটা কি, 20% গেন করতে হবে, মানে 20% লাভ করতে হবে। তাহলে সে কততে বিক্রি করবে? 120-তে বিক্রি করবে। তাহলে এদের কাটাকুটি করো, কাটাকুটি করলে কত হবে? 60 × 60, 60 × 120। এটা হচ্ছে প্রাইসের রেশিও। প্রাইসের ঠিক উল্টোটা হচ্ছে কোয়ান্টিটি। প্রাইসের ঠিক উল্টোটা কোয়ান্টিটি, মানে পরিমাণ। কোয়ান্টিটি রেশিও রিভার্স হয় সব সময়তে। কি হয়ে যাবে? এটা 2:1। ঠিক আছে, প্রাইসের রেশিও সবসময় রিভার্স হয়ে গেলে সেটা হয়ে যাবে কোয়ান্টিটি। এবার শুরুতে এই যে 40% লস করে সে কটা রাবার ব্যান্ড বিক্রি করেছিল? 6টা, মানে এই 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 6। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 3, মানে 3-এর সাথে 2 গুণ করলে 6 হয়। আবার এটার সাথেও তাহলে 3 গুণ হবে, 3 × 3 হবে, এটা রাইট আনসার 3। ঠিক আছে, অথবা এইভাবে লিখতে পারে 2 ইউনিটের ভ্যালু 6, 1 ইউনিটের ভ্যালু কত? এটা রাইট আনসার হয়ে যাবে অপশন সি, 3। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন যদি পরীক্ষাতে আবার আসে, মনে রাখবে এইভাবে করতে হবে, তাড়াতাড়ি হবে। ঠিক আছে, এবং এটার প্র্যাকটিস সেটটাও দিয়ে দিয়েছি টেলিগ্রামে, সেখানেও তুমি 2 দিন পরে প্র্যাকটিস করতে পারো। দেখবে আবার ভুলে যাবে, আবার দেখবে, আবার প্র্যাকটিস করবে, শিখবে, প্র্যাকটিস করবে, মক টেস্ট দেবে, তবেই হবে। 2 নম্বর প্রশ্ন, এ নাম্বার হুইন ইনক্রিজ বাই 100% গিভস 2780, দ্য নাম্বার ইজ। এই কোশ্চেন গ্রাজুয়েট লেভেলে এসেছিল, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসেছে, পার্সেন্টেজ থেকে সেম টাইপের অঙ্ক। দেখো সেই নাম্বারটা আমার 100% বলেছে, এখানে 20%ও থাকতে পারে, 30%ও থাকতে পারে, 80%ও থাকতে পারে, যাই থাকুক না কেন, প্রসেস সেম। 100%টাকে আমরা যদি ভাঙি তাহলে কি হবে? 100/100, তাহলে কাটাকুটি করলে হবে 1/1। 100-র 1% যদি বের করি তাহলে 1, মানে এই একটা হচ্ছে অরিজিনাল নাম্বার, অরিজিনাল নাম্বার। আর এই একটা হচ্ছে কি রেজাল্টের নাম্বার, মানে যেটা বাড়লো, সেই বাড়া নাম্বারটা হচ্ছে রেজাল্টের নাম্বার। তাহলে 1 ছিল, আরো 1 বাড়লো, তাহলে কত হলো আমার টোটাল? 1 + 1 2। তাহলে এই 2 ইউনিটের মান আমাকে প্রশ্নে বলে দিয়েছে 2780। তাহলে 1 ইউনিটের মান কত হবে? 1390। আমাকে বের করতে বলেছে সংখ্যাটি কত, দ্য নাম্বার ইজ, মানে এই অরিজিনাল নাম্বারটার কথা জিজ্ঞেস করেছে। তাহলে এই 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 1390 হবে, এটা রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো। আর ভার্বালিও এটা করতে পারবে সরাসরি। 100% 2 ইউনিটের ভ্যালু কত হবে যদি ভাগ না করো, অপশনগুলো দেখলেই বুঝতে পারবে। কারণ 2780-কে 2 দিয়ে যদি ভাগ করি, 2780-র হাফ 695 হতে পারে না, 4170 হতে পারে না, 2780 হতে পারে না, একমাত্র এটাই উত্তর।
ঠিক আছে, শরীরটা খারাপ ছিল বলে তো কদিন ভিডিও বানাতে পারিনি, নইলে অনেকটা আমরা এগিয়ে যেতাম। ঠিক আছে, এখনো পুরোপুরি সুস্থ হয়নি, যে কারণে ভয়েসটা একটুখানি প্রবলেম আসতে পারে, একটু ম্যানেজ করে নেবে। দ্য প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার ইজ 210, দ্য গ্রেটার অফ দ্য টু নাম্বার। বলেছে দুটো ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার গুণফল 210, বড় সংখ্যাটা কত? আমি মনে করলাম যে কোনো চারটে অপশনের মধ্যে বড় সংখ্যাটা দেওয়া রয়েছে, তার মানে ছোট সংখ্যাটার আগের নাম্বারটা হবে। যদি 21 বড় সংখ্যা হয় তাহলে তার আগের নাম্বার কত? 20। তাহলে 20-র সাথে যদি 21 আমরা গুণ করি তাহলে হবে 210, গ্রেটার অফ দ্য টু নাম্বারস। ঠিক আছে, সরি, তাহলে এটা কত? এটা 210 কোনোদিনও হবে না, 21-এর সাথে গুণ করলে এটা 420 হয়ে যাবে, অপশানে উত্তর হবে না। 7 যদি বড় নাম্বার হয়, আগেরটা হচ্ছে 6, 6 7 কে 42 হয়, 210 হয় না। 15 বড় নাম্বার হলে আগের নাম্বারটা কত হবে? 14, তাহলে 14-র সাথে 15 গুণ করলে কত হবে? এটা হবে 210, 210 সি হবে রাইট আনসার। 34-এর আগে 33 এটা তো হবে না, কারণ 33 3 4 12, লাস্টে 2 আসছে, আমার লাস্টে লাগবে 0। এটা গুণ করার একটা নিয়ম রয়েছে, কি বলতো? 14 ইন্টু 15 গুণ করার নিয়ম হচ্ছে 14 ইন্টু 15 মানে কি লিখতে পারি? 14 প্লাস 1। তাহলে 14 14 আমরা তো স্কোয়ার রুট জানি, 14 14 196, 196 প্লাস এই 14 একে 14, তাহলে 196 সাথে আমরা যদি 14 যোগ করে দিই তাহলে হবে 210। অর্থাৎ কোনো সংখ্যা যদি গুণ করি তার পরের সংখ্যা, সাপোজ 14 সাথে মানে 15 গুণ করছি, তাহলে আমরা এর স্কোয়ার রুট করে এর যোগ করে দেবো। আবার একটা সংখ্যা 12 ইন্টু 13, তাহলে কি হবে? 12-র স্কোয়ার রুট করবো 144, তার সাথে আবার 12 যোগ করে দেবো, তাহলে উত্তর সরাসরি বেরিয়ে যাবে। যদি 15 16 গুণ করতে বলে তাহলে কি 15 15 225, তার সাথে আবার 15 গুণ করে দেবো। যদি 24-এর সাথে 25 গুণ করতে বলে 24 24 576, তার সাথে আবার 24 গুণ করে দেবো। যদি ভুলে যাই যে 24 যোগ করবো না 25 যোগ করবো, তাহলে 24টাকে ভেঙে নেবে, 24 প্লাস 1, তাহলে হয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন, given that 149 to the power 059 is equal to x, 149 to the power 0.94 is equal to y, then x to the power z সমান y to the power z এর মান কি হবে? এটা সূচকের অঙ্ক, অ্যালজেব্রার মধ্যে পড়ে। ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দাও, x to the power z equals to y to the power 6, এর মানগুলো যদি বসিয়ে দিই তাহলে কি হবে? x এর যে মানটা দেখো, x এর মান বলেছে এটা, বসিয়ে দাও 149 টু দি পাওয়ার কি রয়েছে 0.59, এটা ব্র্যাকেটটাকে আমি বাইরে রাখছি। ওকে, এক্স এর মান হচ্ছে 149 টু দি পাওয়ার 0.59, এটা পুরোটা বাইরে, মাথায় জেড আছে, জেড থাকলো, ইকুয়ালস টু ওয়াই এর মানটাও তাই একই রকম ভাবে যদি বসাই 149 টু দি পাওয়ার 0.94 হোল টু দি পাওয়ার 6, তাহলে পাওয়ারে থাকলে কি এটা গুণ হয়ে যায়, তাহলে এটা যদি গুণ হয় 149 টু দি পাওয়ার কত হবে? 0.59 জেড ইকুয়ালস টু 149 ইকুয়ালস টু 0.94 ইন্টু এই যে 6 আছে, 6টা গুণ হয়ে যাবে, এখানে যেমন গুণ হলো জেড, এখানে এটা গুণ হবে। এবার কোন একটা ফর্মুলা রয়েছে যে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই যদি হয়, তাহলে আমরা সেটাকে লিখতে পারি কি এ এস এম রয়েছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই লিখতে পারি। ঠিক সেরকম এখানেও 149 রয়েছে, এখানে 149 রয়েছে, তা দুটো সেম রয়েছে, তাহলে আমি পাওয়ার গুলোকে ইকুয়াল করতে পারি। তাহলে পাওয়ার গুলো ইকুয়াল করলে 0.59 জেড ইকুয়ালস টু 0.94 ইন্টু 6 হবে। তাহলে জেড এর মান কি হবে? জেড এর মান এটা গুণ করলে কত হবে? এটা দশমিক দুটোর আগে আছে, দুটোর আগে আছে, কেটে যাবে। 4 6 24-এর 4 6 24-এর 4, 6 9 54, 56 বাই 59। এবার এটাকে প্লেন ভাগ করে দিলে উত্তর বেরিয়ে যাবে। ভাগ কিভাবে করব দেখো, এটারও শর্টকাট রয়েছে এখানে। ভাগ যেমন দেখো, প্রথমে 9 দিয়ে বলেছে, তা 9 দিয়ে এটাকে করব, 7 দিয়ে বা 11 দিয়ে, প্রথমে দুটোতে 9 রয়েছে তাই 9 দিয়ে যদি করি, প্রথমত 10 দিয়ে যদি করো তাহলে এটা 590 বেশি হয়ে যাবে, তার মানে 10-এর বেশি বা 9-এর বেশি হবে না, মানে অপশন বি আর অপশন ডি হবে না। কারণ হচ্ছে যদি 10 দিয়ে গুণ করো তাহলে 590 হচ্ছে, তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 তো হচ্ছেই না, এটা হচ্ছে, তার মানে 9 দিয়ে উত্তর হবে 9.9 তাহলে 9 দিয়ে যদি গুণ করি 6 9 9 81-র 1 হাতে 8, 5 8 কে 40 আর 8 48, 4 থেকে 1 বাদ দিলে হচ্ছে 3, 16 থেকে 8 বাদ দিলে 8 হাতে 1 83, তাই দশমিক বসে এখানে একটা শূন্য নিয়ে এলাম। এবার 9 পরে 2 হবে না 9 পরে 5 হবে? দেখো 9 পরে যদি 2 বসাও, 2 বসালে তো আমার সামান্য হবে 120-র কাছাকাছি, তাহলে আমার এটা অবশ্যই 1.56 হবে রাইট আনসার। পুরোটা কিন্তু সলভ করতে হবে না, এই অপশনগুলো দেখে দেখেই করতে হবে। ওকে, 5 নম্বর প্রশ্ন দেখো, দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 151 ইভেন নাম্বার ইজ কি হবে? প্রথম 151টা ইভেন নাম্বারের অ্যাভারেজ কত হবে?
যদি বলে অ্যাভারেজ অফ, যদি বলে সাম বের করতে, মনে করো সাম অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার, বা এন এখানে ইভেন নাম্বার বলেছে, ইভেন নাম্বারই বলে দিলাম, ইভেন নাম্বার, তাহলে কি হবে এন ইন্টু এন প্লাস ওয়ান, এটা হচ্ছে সাম। ঠিক সেম যদি অ্যাভারেজ বলতো যে অ্যাভারেজ অফ ফার্স্ট এন ইভেন নাম্বার, তাহলে কি হতো, অ্যাভারেজ বের করছি, এনটা সংখ্যা আছে, তাহলে এটাকে এন দিয়ে ভাগ করতাম, তাহলে তো এন প্লাস ওয়ান, এন দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে এন এন কেটে যাবে, তাহলে এটা উত্তর হবে এন প্লাস ওয়ান। তাহলে আমাকে প্রথম 151টা ইভেন নাম্বার মানে জোড় সংখ্যার অ্যাভারেজ বের করতে বলেছে, তাহলে 151 সাথে 1 যোগ করলে 152 হবে রাইট আনসার। সেম যদি আমাকে অড নাম্বারের ক্ষেত্রে বলতো, এটাই যদি আমাকে সাম বের করতে বলতো যে ফার্স্ট এন অড নাম্বার, তাহলে উত্তর হতো কি এন স্কোয়ার। যদি আমাকে অ্যাভারেজ বের করতে বলতো, তাহলে অ্যাভারেজ বের করতে গেলে তো এখানে আবার এন দিয়ে ভাগ করতে হতো, এন দিয়ে ভাগ করলে কি হবে, এটা এন বাই এন এন। অর্থাৎ এটা যদি আমাকে বলতো প্রথম 151 অড নাম্বার, তাহলে 151ই উত্তর হতো, যেহেতু ইভেন নাম্বার বলেছে এই জন্য 1 যোগ করতে হলে 152 রাইট আনসার। দেখো এই ইলেকশনের একটা অঙ্ক দিয়েছে, এই ইলেকশনের অঙ্কটা এই টাইপের অঙ্ক বহু পরীক্ষাতে এসছে এবং গ্র্যাজুয়েট লেভেলের প্রত্যেকটা শিফটে এসেছিল এবং এক্ষেত্রেও এসেছে। এই অঙ্কটা আমরা কিভাবে করব, একটা ইলেকশন দুটো ক্যান্ডিডেটের মধ্যে হয়েছে, 80% অফ দ্য রেজিস্টার্স ভোটার কাস্ট দেয়ার ভোট, মানে টোটাল ওই ভোটার লিস্টে যতদের নাম ছিল তার 80% ভোট দিয়েছে, অ্যান্ড 5% অফ দ্য পোল ওয়ার ফাউন্ড ইনভ্যালিড, ওর মধ্যে 5% ভোট হচ্ছে ইনভ্যালিড হয়ে গেছে, মানে ব্যালট পেপার হারিয়ে গেছে বা খেয়ে নিয়েছে। দ্য উইনিং ক্যান্ডিডেট গট 75% অফ দ্য ভ্যালিড ভোটস, যে জিতেছে সে ওই ভ্যালিড ভোটের 75% পেয়েছে এবং সে টোটাল 1805টা ভোট পেয়ে জিতে গেছে। তাহলে হাউ মেনি ভোটার্স রেজিস্টার্স, দেখো সব থেকে শর্টকাট নিয়ম হচ্ছে কি, ধরে নিলাম এন ফর নাম্বার, মানে টোটাল নাম্বার অফ ভোটার্স হচ্ছে এন, তাহলে এন নাম্বার অফ ভোটার, তাহলে তার মধ্যে কত পার্সেন্ট ভোট দিচ্ছে, 80% ভোট দিয়েছে। এবার এই 80% মানে আমরা কি জানি বলতো, 80% মানে তো 80/100, 80% মানে 80/100, তাহলে এটা যদি কাটাকুটি করি 0 0 কেটে যাবে, এটা 4 দুগুণে 8, এটা 5 দুগুণে 10, তাহলে 80% মানে 80/100 লিখতে পারি, বা কাটাকুটি করে একেবারে 4/5 লিখে দিতে পারি, ইন্টু এই যে টোটাল ভোটের 80% ভোট দিয়েছে, তাহলে এই 80%, এবার এটার মধ্যে 5% ভোট ইনভ্যালিড। এবার আমরা জানি 5% মানে হচ্ছে 1 এর 20, 20-র মধ্যে 1 হচ্ছে ইনভ্যালিড হয়ে গেছে, তাহলে ভ্যালিড কত, 20-র মধ্যে 1 যদি ইনভ্যালিড হয়ে যায়, ভ্যালিড হচ্ছে 19, 20-র মধ্যে 19, ইন্টু যে জিতেছে সে পেয়েছে 75% অফ দ্য ভ্যালিড ভোট, মানে এই ভ্যালিড ভোটের 75% পেয়ে এই 1805 মার্জিনে জিতেছে, এই যে 1805 মার্জিন, এটা যে হেরেছে তার সাথে, তার মানে এটা সবসময় করতে হবে কি, যে উইনার, এখানে করছি যে উইনার সে পেয়েছে 75%, যে লুজার সে পেয়েছে কত 25%, ঠিক আছে 100% যদি টোটাল হয়, যে উইনার 75% পেয়েছে, যে লুজার 25% পেয়েছে, তাহলে কত মার্জিনে জিতেছে, এর থেকে 50% মার্জিনে জিতেছে। এবার এই 50% মানে আমরা জানি হাফ, তাহলে এটা হবে ইন্টু হাফ, এবং এটার ভ্যালু হচ্ছে 1805। সব সময় এটা করে দেবে, যখনই বলবে এই এত মার্জিনে জিতেছে, তখনই যে লুজার সেই লুজারের সাথে একটা ডিফারেন্স বের করবে, ডাইরেক্ট 75% 3/25 ওটা করলে হবে না, ঠিক আছে 3/4 করলে হবে না, ওই 75 আর 25-এর ডিফারেন্স বের করে করতে হবে। এবার কাটাকুটি করে দাও, 4 দিয়ে 4 5 20, এটা 19, 19 19 দুগুণে 171, 5 19, এটা তাহলে এর মান কত হবে, 5 5 25, 25 দুগুণে 50, 5 5 25, 25 দুগুণে 50, 5 25 125, এটা হচ্ছে 19 একে 19, 19 দুগুণে কত, 19 দুগুণে নয়, এটা 7 19, কারণ 10 দিয়ে করলে 190 হয়, তাই 9 দিয়ে করলে কত হবে, 9 9 81, 9 10 দিয়ে করলে 190, আমরা যদি 9 দিয়ে করি, 9 9 81, 1 হাতে 1, 9 1 9, 171, তাহলে এটা 9 দিয়ে হবে 171, তাহলে 9 25 5, এটা 95 হচ্ছে, ওকে। তাহলে এটা 5 5 25, 25 দুগুণে 50, তাহলে 50-এর সাথে 95 যদি গুণ করি, 5 5 25-এর 5 হাতে 2, 5 9 45, 46 47, 4705, 4750 হবে এটা রাইট আনসার। বোঝা গেছে, একটু সময় নিয়ে বোঝালাম, কারণ এইটাই ভোটের অঙ্ক পরীক্ষা আসে, প্রত্যেকটা পরীক্ষাতে আসে, ঠিক আছে। দেখো 7 নম্বরটা, A pipe can fill a tank in 16 hours, pipe B can fill a tank in 25 hours, pipe C can fill the same tank in 12 hours. The time taken by them to fill the same tank if they operate together is,
অপশানগুলো এরকম ফ্র্যাকশানে দিয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এই একটা পাইপ রয়েছে যে একটা ট্যাঙ্ক একটা চৌবাচ্চা 16 ঘন্টায় ভর্তি করে। বি একটা পাইপ রয়েছে যে সেই ট্যাঙ্কটা 25 ঘন্টায় ভর্তি করে। সি একটা পাইপ রয়েছে যেটা 12 ঘন্টায় ভর্তি করে। টোটাল ক্যাপাসিটি কত ট্যাঙ্কটার টোটাল ক্যাপাসিটি বের করতে গেলে এদের এলসিএম নেবে। তাহলে 16, 25, 12 এলসিএম কত? এলসিএম হচ্ছে 16 মানে আমরা জানি কত, 4 4 16 মানে 2 টু দি পাওয়ার 4, 4 4 16 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। 25 মানে কত, 5 স্কোয়ার। আর 12 মানে কত, 3 4 12, আর 4 মানে কি 2 স্কোয়ার। তাহলে এলসিএমটা ম্যাক্সিমামটা হয়, এদের যদি এলসিএম বের করতে হয় তাহলে 2 টু দি পাওয়ার 4 ম্যাক্সিমাম নিয়ে নিলাম, ইন্টু 5 স্কোয়ার নিয়ে নিলাম, ইন্টু 3 নিয়ে নিলাম। তা 2 টু দি পাওয়ার মানে কত 16, 5 স্কোয়ার মানে কত 25, ইন্টু 3। তাহলে এটা কত হচ্ছে, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 5 স্কোয়ার 25, ইন্টু 3, 3 25 75। এটাকে আরো শর্টে করা যাবে, 5 5 দুগুণে এখানে 10 একটা ঢুকিয়ে দিলেই আমার অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে। 2 এর কিউ 8, 5 দুগুণে 10, 80, 3 8 24, 1 2 120, 1200, 1200। এটা যদি 1200 হয় তাহলে আমার এফিসিয়েন্সি কত হবে? এফিসিয়েন্সি 1200কে 1600 দিয়ে ভাগ করবো, তাহলে 1200কে 16 দিয়ে ভাগ করছি মানে বাকি দুটো পড়ে থাকছে, অর্থাৎ এটা কত 12, 5 5 25, 25 আর 12 কত হয়? 25 দুগুণে 50, 25 ইন্টু 12, 25 দুগুণে 50 শূন্য হাতে 5, 25 একে 25 আর 5 30, 300। কোথাও একটা ভুল হয়েছে নাকি? 16 25, আচ্ছা এখানে যদি আমি 2 টু দি পাওয়ার 4 নিই ইন্টু 5 স্কোয়ার ইন্টু 3, 5 5 25, 3 25 75 ইন্টু 16, ঠিকই তো। 5 16 80, শূন্য হাতে 8, 112 আর 8 120, 1200, ঠিকই আছে। 1200 হবে, ওকে। তাহলে আমার 1200কে যদি আমি 2 টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করি, তাহলে 2 টু দি পাওয়ার 4 কেটে গেলে 5 স্কোয়ার ইন্টু 3 থাকবে। 5 স্কোয়ার মানে 5 5 25 ইন্টু 3, 3 25 75, 75 হবে। 1200কে 16 দিয়ে ভাগ করলে হবে 75। আবার 25 দিয়ে যদি ভাগ করি, 25 মানে 5 স্কোয়ার, তাহলে আমার পড়ে থাকছে 16, 3 16 48 হবে এটা। আবার 1200কে দিয়ে যদি 12 দিয়ে ভাগ করে দিই তাহলে 100 হয়। যেমন দেখো এই 3 যদি আমি 3 ইন্টু 2 স্কোয়ার বাদ দিই তাহলে এটা হবে কত 10, 1200 আর তার সাথে 12, তাহলে এটা হবে 5 দুগুণে 10, 10 12 একে 12, 100। তাহলে এটা কত হচ্ছে 75, 17 48 100 1200 2 2 1, এটা হবে। তাহলে আমার টোটাল ওয়ার্ক এ প্লাস বি একসাথে তিনজনে করছে, জাস্ট ক্যালকুলেটিভ আর কিচ্ছু নেই। এই 1200 যে টোটাল ক্যাপাসিটি এটাই তাদের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দেবো। এফিসিয়েন্সি হচ্ছে কত 8 5 13 3, 2 2 3, 100 175 আর 2 2 3, তাহলে 100 1200কে 223 দিয়ে যদি ভাগ করি তাহলে সবার নিচে 223 রয়েছে। তাহলে আমি ডাইরেক্ট অপশানে চলে যাবো। কিভাবে অপশানে আসবো? এটার সাথে এটাকে গুণ করে এটা যোগ করবো, তাহলে 223 একে 223, তার সাথে 85 যোগ করলে 1200 কোনোদিনও হয় না। 223 এর সাথে 5 গুণ করলে 3 5 15, লাস্টে 5 আর 5 5 10, লাস্টে 0 আসছে, এটা হতে পারে। এটা দেখো 3 3 9, 9 আর 5 লাস্টে 0 আমার আসবে না। এটা দেখো 3 9 27, 7 5 12, এটাও হবে না। তাহলে অপশন এ হবে 5 0 85 223। নেক্সট, ফাইন্ড দ্য মিন প্রপোর্শনাল অফ 25 and 16। মিন প্রপোর্শনাল মানে হচ্ছে রুট এ বি। তাহলে রুট এ মানে এখানে আমি ধরলাম 25 আর বি মানে ধরলাম 16, তাহলে রুটের ভেতর থেকে 25 মানে 5 বেরিয়ে আসবে, 16 মানে 4 বেরিয়ে আসবে, তাহলে 4 5 20 হবে রাইট আনসার, 20। এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছে, রাম ওয়েন্ট টু এ শপ এন্ড অবজার্ভ দেয়ার দ্য লিস্ট প্রাইস অফ এ ফ্যান ইজ 3600। একটা ফ্যানের লিস্ট প্রাইস মানে মার্ক প্রাইসের কথা বলছে। মার্ক প্রাইস হচ্ছে 3600 টাকা। এন্ড রিটেলার হ্যাজ বট দ্য ফ্যান 2800, যে রিটেলার সে বিক্রি করেছে সেলিং প্রাইস হচ্ছে 2800 টাকায়। তাহলে বলেছে ডিসকাউন্ট কত, ট্রেড ডিসকাউন্ট পার্সেন্টেজ কত। ডিসকাউন্ট মানে যেটা মার্ক প্রাইস এমআরপি লেখা আছে আর সেলিং প্রাইস যেটা বিক্রি করছে, তাহলে যেটা লেখা আছে সেখান থেকে যে দামে বিক্রি করছে সেটাকে ছাড় বা সরি ডিসকাউন্ট বলে। তাহলে এটা যদি বিয়োগ করে দিই 2800 থেকে 3600 বিয়োগ করলে কত হয়
600 2800 থেকে এটা বাদ দিলে হবে 800, কতর মধ্যে বিয়ে করেছে 3600-র মধ্যে ইন্টু 100, মানে 3600 থেকে 800 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, তবে সে 2800 টাকা বিক্রি করতে পেরেছে। তাহলে এটা যদি কাটাকুটি করি, দেখো এটাকে 4 দিয়ে কাটাকুটি করি, 4 9 36, 4 2 8, তাহলে 2 এর 9, যদি এখানে 2 না থাকতো তাহলে আমরা কি বলতাম, 2 যদি না থাকতো তাহলে 1 এর 9 ইন্টু 100, আর 1 এর 9 মানে আমরা জানি কি 11 পূর্ণ 1 এর 9%। ওকে, যেহেতু উপরে 2 রয়েছে তাহলে এর সাথে একটা 2 গুণ হবে, তাহলে 2 গুণ করলে 11 দুগুণে 22 হবে, 22 পূর্ণ 2/9%, তাহলে এখানে একটাই অপশন আছে 22 দিয়ে, এটা 22.2% একটাই অপশনে রয়েছে। নেক্সট, in covering a distance of 1 to 8 kilometers, Sajal takes 4 hours more than Kevin। 182 কিলোমিটার যেতে সজল কেভিনের থেকে 4 ঘন্টা বেশি সময় নেয়। ইফ সাজল ডাবল হিজ স্পিড, সজল যদি সজল ঘোষ বেরিয়ে যাচ্ছে, সজল ডাবল হিজ স্পিড দেন হি উড টেক 9 আওয়ার্স লেস দ্যান কেভিন। যদি তার স্পিডটাকে ডবল করে দেয়, সে কেভিনের থেকে 9 ঘন্টা কম নিচ্ছে, সাজলের স্পিড কত হবে? দেখো এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যেটা আপকামিং এক্সামগুলোতে আসার সম্ভাবনা খুব বেশি, এবং এটা আসেও। এই জায়গাটা থেকে আমরা রেশিওটাকে ধরার চেষ্টা করব। সাজল ডাবল স্পিড, সালাজ এর কথা বলছি এখানে, এখানে বাংলায় কি লিখেছি, সালাজ, ঠিক আছে। এর যে স্পিড ডাবল করে দিয়েছে, মানে আগে যদি 1 থাকতো এখন তার স্পিড হয়ে গেছে 2, 1:2। ওকে, তাহলে টাইমের রেশিও কি হবে, সবসময় রিভার্স হয়ে যায়, তাহলে টাইমের রেশিও হবে 2:1। ওকে, এবার দেখো সালাজ আগে কেবিনের থেকে, এখানে এটা যদি কেবিন হয়, এটা যদি সালাজ হয়, সে 4 ঘন্টা বেশি সময় নিচ্ছিল, কিন্তু এখন সালাজ কি করেছে, তার স্পিডটাকে বাড়িয়ে দিয়েছে, স্পিডটাকে বাড়িয়ে দেওয়ার ফলে সে কেবিনের থেকে 9 ঘন্টা সময় কম নেয়, এখন 9 ঘন্টা সময় কম নেয়, মানে কম সময় সে বেশি ডিস্টেন্স যাবে, স্পিডটাকে বাড়িয়ে দিয়েছে, ডবল করে দিয়েছে, তাহলে টাইমটা হাফ হয়ে যাবে। তাহলে আমরা এখানে টোটাল কত টাইমের ডিফারেন্স হলো, আগে হচ্ছে 9, এখন হচ্ছে 4, তাহলে টোটাল 13 ইউনিট হচ্ছে টাইমের ডিফারেন্স। আগে 4 মিনিট লেট করতো, এখন ওই 4 মিনিটটাকে কভার করেছে, কভার করে আরো 9 মিনিট কম নিচ্ছে, টোটালটা যোগ হয়ে যাবে। মনে রাখবে একটা মোর একটা লেস বলে সবসময় যোগ হয়ে যায়, তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে ডিফারেন্স কত, এখানে ডিফারেন্স হচ্ছে 1 ইউনিট, আর ওখানে ডিফারেন্স কত 13 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 13 হয়, তাহলে এই 2 ইউনিটের ভ্যালু কত হবে, 2 ইউনিটের ভ্যালু 26 ইউনিট, 26 ইউনিট বা 26 আওয়ার, ঠিক আছে। এটা টাইমের বের করছি, টাইমের রেশিও। আমাকে বলেছে সালাজের স্পিড কত, তাহলে আমার স্পিড ইজিক্যাল টু আমরা কি জানি, ডিস্টেন্স বাই টাইম। এটা অরিজিনাল স্পিডটাই বের করতে বলেছে, ঠিক আছে, ফাইনাল স্পিড বলেনি। ফাইনাল স্পিড বললে এই 13 দিয়ে আমার কাজ হয়ে যেত। তাহলে ডিস্টেন্স হচ্ছে 182 আর টাইম হচ্ছে 26, 6 সাথে কত গুণ করলে 7 হয়, 6 7কে একমাত্র এটা 7 গুণ, দেখো এটা 7 গুণ হচ্ছে রাইট আনসার, বাকিগুলো অপশন দিয়ে যদি মিলিয়েও দেখো তাও হবে না, ঠিক আছে। তো এটা উত্তর হবে 7 কিলোমিটার পার আওয়ার, ভেরি 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 ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এবং এটা হচ্ছে শর্টকাট মেথড। ওকে, দেখো নেক্সট, অনুভব অ্যান্ড গৌরব স্টার্ট এ বিজনেস। অনুভব ইনভেস্ট ₹55,000 মোর দ্যান গৌরব ফর 2 months and গৌরব ইনভেস্ট ফর 5 months. অনুভব's share is 1431 more than that of গৌরব out of a total profit 7155. Find the capital contributed by অনুভব। দেখো এটাও একটা খুব ভালো ভালো অঙ্ক, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে করবো এই টাইপের অঙ্ক গ্রুপ ডিতে সাধারণত চলে আসে, কারণ গ্রুপ ডি বললে মাধ্যমিক পাশের চাকরি যতই বলুক না কেন, এখানে কোশ্চেনের লেভেলটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড থাকে, হাই থাকে। তাহলে এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করব, খুব ইম্পর্টেন্ট। দেখো আমরা এই লাইন থেকে ধরবো, লাস্ট লাইন থেকে, এই যে অনুভবের শেয়ার গৌরবের থেকে 1431 টাকা বেশি, আউট অফ এ টোটাল প্রফিট 7155। এই যে 7155 এটা দুজনের প্রফিট টোটাল, মানে অনুভব প্লাস গৌরবের প্রফিট হচ্ছে 7155। আবার বলেছে অনুভব গৌরবের থেকে 1431 টাকা বেশি, মানে এই যে অনুভব, এই যে গৌরবের থেকে বেশি, গৌরবের যা হবে তার থেকে 1431 টাকা বেশি হবে। তাহলে গৌরব যদি এদিকে আসে, ওটা মানেই তো অনুভব আর গৌরবের তার মানে ডিফারেন্স কত, 1431 টাকা। ক্লিয়ার হয়েছে, অনুভব আর গৌরব এটা মানেই তাই, যখন ওর থেকে বেশি পাবে তার মানে ওদের ডিফারেন্স 1431। এবার বের করব অনুভবের শেয়ার বের করব, গৌরবের শেয়ার বের করব।
অনুভবের শেয়ার বের করে যখন প্রথমটা যখন বের করতে হয় দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, এটা হচ্ছে শর্টকাট প্রসেস। তাহলে 5 আর 1 6, 5 আর 3 8, 4 আর 1 5, 7 আর 1 8, এটাকে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 3 দুগুণে 6, 4293 হচ্ছে অনুভবের প্রফিট। আর গৌরবের প্রফিট কত? দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দাও। 5 থেকে একবার দিলে 4, 5 থেকে 3 বার দিলে 2, 11 থেকে 4 বার দিলে 7, 6। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে হবে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 3362। ক্লিয়ার হয়েছে এতদূর? পাঁচ থেকে একবার দিলে 4, 3 2 7, হাতে 1 2, এটা 5 হবে, তাই তো? 2 বিয়োগ করলে এটা 5, 5, তাহলে এটা কত হবে? কমে যাবে সামান্য। এখানে ভুল হয়ে গেলে পুরো সিস্টেমে ভুল হয়ে যাবে। 2 দুগুণে 4, 1 8 দুগুণে 16, 1 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 2862। এবার দেখো অনুভব আর গৌরবের আমি যদি বলি রেশিও কত হবে, রেশিও অনুভব আর গৌরবের রেশিও কত হবে, তাহলে এই 4293:2862, তাহলে এটা কাটাকুটি করতে হবে। কাটাকুটি করলে আমার কত বেরোবে? কাটাকুটি করার একটা শর্টকাট নিয়ম রয়েছে। কি নিয়ম রয়েছে? আমরা একটা ফর্মুলা জানি, আগে এটা বলে দিই যে ইনভেস্টমেন্ট ইনটু টাইম ইজ ইকুয়াল টু প্রফিট। এটা হচ্ছে এই যে চ্যাপ্টারটা, আমাদের যে চ্যাপ্টার এই পার্টনারশিপ, এই পার্টনারশিপের একটাই ফর্মুলা, ইনভেস্টমেন্ট ইনটু টাইম ইজ ইকুয়াল টু প্রফিট। এবার অনুভবের হচ্ছে 4293। অনুভব কত মাসের জন্য টাকাটা রেখেছে দেখো, 55,000 মোর দেন গৌরব ফর 2 মান্থস, মানে অনুভব 2 মাস ধরে টাকাটা রেখেছে। অনুভবের ইনভেস্টমেন্ট ধরলাম এ, আর টাইম হচ্ছে 2, ইজিক্যাল টু প্রফিট কত? 4293। আর গৌরব কত সময় নিয়েছে সেই টাকাটা ইনভেস্ট করতে? 5 মাস সময় লেগেছে। তাহলে 5 ইজিক্যাল টু এটা কত হবে? 2862। তাহলে আমার এটা একটা রেশিও আর এটা একটা রেশিও। এবার এটাকে কাটাকুটি করে ছোট করতে হবে। এবার এটা কাটাকুটি করে ছোট করার একটা শর্টকাট নিয়ম হচ্ছে কি বলতো? সব থেকে শর্টকাট নিয়ম হচ্ছে এদের দুজনের ডিফারেন্স বের করো। এদের দুজনের ডিফারেন্স কত? 3 থেকে 2 বার দিলে 1, 9 থেকে 6 বার দিলে কত? 3, 12 থেকে 8 বার দিলে 4, এটা 1, 1431। 1431। এবার এটা এর কত গুণ আর এটা ওর কত গুণ, তাহলে বেরিয়ে যাবে। দেখো 1431 এটা কত হচ্ছে? 2 1 2, 3 2 6, মানে এটা ডবল হচ্ছে এটা, আর এটা 3 গুণ। তাহলে কাটাকুটি করে ছোট বেরিয়ে গেল 3/2, মানে 1431 3 টাইমস হচ্ছে এটা। যদি গুণ করি 3 9 12 4, আর এটা ডবল হচ্ছে এটা। ওকে, তাহলে বোঝা গেছে? তাহলে আলটিমেটলি আমি কি করব, যদি কোনো বড় সংখ্যা যদি কাটাকুটি বের করতে হয় তাদের ডিফারেন্স বের করব। ডিফারেন্স বের করে তার মাল্টিপলটা হবে উত্তর। তার মানে আমি অভিষেকের পেয়ে গেলাম, অনুভবের পেয়ে গেলাম 3, গৌরবের পেয়ে গেলাম 2। তাহলে এ বাই জি এর রেশিও কত হয়ে গেল? যদি আমি এটা কোনাকুনি গুণ করতে হয়, ঠিক আছে, তাহলে 3 পাশে 15 বাই 2 দুগুণে 4, 15 আর 4। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে অনুভব আর গৌরব, এই হচ্ছে অনুভব হচ্ছে 15, এই হচ্ছে 4, 15:4। ওকে, তাহলে ডিফারেন্স কত ইউনিট হচ্ছে, বা অনুভব আর গৌরবের ডিফারেন্স কত ইউনিট হচ্ছে? দুই জায়গাতে 4 ইউনিট, সরি 11 ইউনিট। এই 11 ইউনিটের মানটাই হচ্ছে এই যে 55,000 টাকা, 55K। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 5,000 টাকা। তাহলে আমার বের করতে বলেছে কি অনুভবের কত? অনুভব হচ্ছে 15, তাহলে 5 15 75,000 টাকা রাইট আনসার হবে। যদি গৌরব বলতো তাহলে 4 হতো, 4 5 20,000 টাকা উত্তর হতো। 20 আর 75 এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 55,000। ঠিক আছে, দেখো খুব ভালো একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এবং 3টে স্টেপে করলাম। এটা একটা স্টেপ অভিষেক আর গৌরবে বের করা। নেক্সট স্টেপ হচ্ছে এদের দুজনের ডিফারেন্স বের করে রেশিও বের করা। তারপরে হচ্ছে ইনভেস্টমেন্ট ইনটু টাইম, যেটা এর প্রসেস, সেটা দিয়ে করলাম। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 12 নম্বর, এলসিএম অফ দ্য নাম্বার 2.7 and 0.096, এদের দুজনের এলসিএম বের করার শর্টকাট নিয়ম কি না? 2.7 মানে হচ্ছে 27/10, আর 0.096 মানে হচ্ছে কত? 96/, তিনটের আগে দশমিক আছে, 3টে 0। তাহলে এলসিএম যখন বের করতে হয় নিয়ম হচ্ছে ওপরেরটা এলসিএম বের করতে হয় আর নিচেরটা এইচসিএফ বের করতে হয়। তুমি উপরে এলসিএম যাই বেরোক না কেন, নিচে এলসিএম কত হবে? দুজনের মধ্যে কি কমন? 10 কমন। তাহলে নিচে তো 10 অলওয়েজ হবে। এবার যেই সংখ্যাই হোক না কেন নিচে 10 থাকা মানে একটার আগে দশমিক বসবে। একটার আগে দশমিক আমার একটা অপশনেই রয়েছে, বাকি আর কোনো করার দরকার নেই। একটার আগে দশমিক এখানে দেখেই বুঝতে পারবে যে এর আগে একটা দশমিক আছে, এর 3টের আগে আছে, তার মানে নিচে এইচসিএফ কি হবে? 10 হবে, বা একটার আগেই বসবে। যে কোনো একটা ফ্র্যাকশনের এলসিএম বা এইচসিএফ বের করার নিয়ম হচ্ছে
এলসিএম বের করতে বললে ওপরটা এলসিএম নেবে, নিচেরটা এইচসিএফ, আর এইচসিএফ বের করতে গেলে ওপরটা এইচসিএফ নেবে, নিচেরটা এলসিএম। নেক্সট, HCF and LCM of two number is 2 and 492 respectively. One number বলেছে 82, তাহলে find the other number। এটা যদি ভাগ করে দেবে উত্তর বেরিয়ে যাবে 41। আর এটা কত গুণ হচ্ছে? 3 একে 3 হবে না, 2 একে 2 হতে পারে, 3 একে 3 হবে না, 12। এটা 12 গুণ হচ্ছে, 1 2 হবে রাইট আনসার। তার কারণটা হচ্ছে ফার্স্ট নাম্বার ইনটু সেকেন্ড নাম্বার ইজ ইকুয়াল টু এলসিএম ইনটু এইচসিএফ, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এলসিএম আর এইচসিএফ বলে দিয়েছে, বা এইচসিএফ ইনটু এলসিএম একই ব্যাপার, 2 ইনটু 492, আর একটা নাম্বার বলে দিচ্ছে 82। তাহলে ফার্স্ট নাম্বার কত হবে বা সেকেন্ড নাম্বার কত হবে? এটা কিভাবে করব? দেখো ভেতরে যদি কাটাকুটি করি 2 দুগুণে 4, তাহলে এটা 2 দুগুণে 4, এটা ব্র্যাকেট দ্বিগুণ করছি, এটা তো 2x স্কয়ার হয়ে গেল, তাহলে এটা ব্র্যাকেট রয়েছে পুরোটা। তাহলে এটা 2 দ্বিগুণ করলে 2 দুগুণে 4x স্কয়ার মাইনাস 21 দুগুণে কত 42, 21 দুগুণে 42x প্লাস 15 দুগুণে 30 মাইনাস 4, আর এটা পুরো ব্র্যাকেট আছে, ব্র্যাকেটটাকে গুণ করে দাও, মাইনাস 4x স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস 4 5 20 আর মাইনাসে মাইনাসে প্লাস 4 15 60। এই প্লাস 4x স্কয়ার মাইনাস 4x স্কয়ার কেটে যাবে, আর এই 42 এর সাথে 20 বিয়োগ রয়েছে, বিয়োগ দুটো চিহ্ন এক হলে যোগ হয়, তাহলে 40 7 2 62 x আগে মাইনাসই থাকবে, আর এই 30 এর সাথে 60 যোগ হবে প্লাস 90, মাইনাস 62 x প্লাস 90 হচ্ছে অপশন সি। অপশন সি হবে রাইট আনসার। ওকে, এখানে প্লাস মাইনাস ভালো করে দেখে করতে হবে। By selling an article at 2/5 of its actual selling price, Manav incurs a loss of 24%. If he sells it at 88% of its actual selling price, then the profit percentage কি হবে? খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যেটা এনটিপিসির এই আন্ডার গ্রাজুয়েটের অনেকগুলো শিফটে এই প্রশ্নটা দিয়েছে, অনেকগুলো শিফটে, এবং আপকামিং গ্রুপ ডি এক্সামও আসবে। প্রশ্নটা বলেছে একটা জিনিস আসল বিক্রয় মূল্যের 2/5 দামে বিক্রি করলে, মানে আগে দাম ছিল 5, এখন দাম হয়ে গেছে 2, এটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে অরিজিনাল প্রাইস, আর এটা হচ্ছে ফাইনাল প্রাইস, মানে ফাইনাল। এটা হচ্ছে বাংলা যদি বলি, এটা হচ্ছে আগে দাম ছিল আগে, এটা হচ্ছে পরে। ওকে, যখনই এরকম দেবে বাই সেলিং অ্যান আর্টিকেল এট 2/5 অফ ইটস অ্যাকচুয়াল, এই নিচে 5 আছে তো, মানে এটা অ্যাকচুয়াল, নিচেরটা সবসময় অ্যাকচুয়াল হবে, এটা আগে ছিল এটা পরে। মানব 24% ক্ষতি করে, 24% ক্ষতি করছে মানে কি? 24% যদি ক্ষতি করে তাহলে সে কততে বিক্রি করবে? 76। 100 যদি টোটাল ইউনিট হয়, তার মধ্যে 24% যদি লস হয়ে যায় তাহলে 76%। তার মানে আলটিমেটলি এটা যে ফাইনাল 2 ইউনিটের ভ্যালু, যেটা এই 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 76%। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু 76% নয়, মানে 100 টোটাল ইউনিট হয়, তার 24% যদি বিয়োগ করি তাহলে 76 হয়, পার্সেন্টেজ না। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 2 দিয়ে ভাগ হবে, তাহলে 38। ওকে, এবার আমাকে বলেছে সে যদি জিনিসটি আসল বিক্রয় মূল্যের 88% দামে বিক্রি করতো, তাহলে তার লাভের হার কত হবে? এটা তো প্রফিট বের করছি, ঠিক আছে, যে লাভ বা লস, প্রফিট বা লসই তো বের করছি, এটা কোয়ান্টিটি। এবার হচ্ছে ইফ হি সেল 88% অফ হিজ অ্যাকচুয়াল সেলিং প্রাইস, বলেছে 48%, আমি বললাম যে 10-এর 20% কত, তাহলে 10 × 20/100 করে দেবো। যদি প্রফিট বা লস না বলে তাহলে তো এখানে প্লাস মাইনাসের কোনো গল্প নেই, এখানে 88 আছে মানে 12% হবে এরকম নয়, যেটা বলেছে অফ ইটস অ্যাকচুয়াল সেলিং প্রাইস, তাহলে মানে এই যে অ্যাকচুয়াল সেলিং প্রাইস তো 5, তাহলে 5-এর 88% কত বের করবো? 5-এর 88% মানে 88/100, তাহলে এটা হবে কত? 44, আর একটা দুটো আগে দশমিক বসবে, এখানে একটা শূন্য, 4.4। ওকে, 5-এর 88% বের করলে হয় 4.4, তাহলে 4.4 ইউনিটের ভ্যালু কত হবে? এই 38-এর সাথে 4.4 গুণ করে দাও, উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, একটু সামান্য ক্যালকুলেটিভ, 4 দিয়ে যদি গুণ করি, 4 দিয়ে যদি গুণ করি, 4 8 32-এর 2 হাতে 3, 3 4 12 আর 3 52, 152 হচ্ছে। আবার এই 4 দিয়ে গুণ করো, 4 8 32, আর একটার আগে দশমিক বসবে, 4 8 32-এর 2 হাতে 3, এই সেম জিনিস হবে 152, একটার আগে দশমিক বসিয়ে দাও। ঠিক আছে, মানে এই প্রথমে এর 40% বের করবে, প্রথমে এর 40% বের করবে, তারপরে 4% বের করবে, বা এটা যাই হোক, 5 আর 2 7, 5 আর 1 6, 167.2, মানে আগে যদি 100% থাকে, এখন 100-এর উপরে কত বেড়েছে? 67.2%। অপশন এ হবে রাইট আনসার, 67.2%। নেক্সট দিনে কোনো একটা শিফটে যখন দেখবে এই প্রশ্নগুলো আলোচনা করছি, সেম টাইপের একটা প্রশ্ন থাকবে। ঠিক আছে, এটা মনে রাখবে। Ishan and Meghna have to travel from Delhi to Kanpur at their respective car.
ঈশান ইজ ড্রাইভিং 77 কিলোমিটার পার আওয়ার। ঈশানের যে স্পিড, সেই স্পিডের রেশিও 77 কিলোমিটার পার আওয়ার। আর মেঘনার যে স্পিড সেটা হচ্ছে 33 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা কাটাকুটি করলে কত হবে? 11 দিয়ে কাটাকুটি করলে 7 11 77, 3 11 33 স্পিডের রেশিও। তাহলে টাইমের রেশিও কি হবে? টাইমের রেশিওটা রিভার্স হয়ে যাবে, 7:3টা 3:7 হয়ে যাবে। ফাইন্ড দ্য টাইম টেকেন বাই মেঘনা। মেঘনা টাইম জিজ্ঞেস করেছে কানপুরে যেতে। ইফ ঈশান টেক্স 12 আওয়ার্স, ঈশান যেতে যদি 12 ঘন্টা সময় নেয় তাহলে মেঘনা যেতে কত সময় লাগবে? তাহলে ঈশান কোনটা? ঈশান তো এটা 3, তাহলে এই 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 12, তাহলে 1 ইউনিটের মান কত? 4। তাহলে আমার 7 ইউনিটের মান কত হবে? 4 7 কে 28, 28 ঘন্টা, 28 আওয়ার্স। অপশন এ হবে রাইট আনসার। XYZ তিনজনে ইনভেস্ট করেছে, সেই ইনভেস্টমেন্ট রেশিও 86 60 24। If they earn a total profit 4590 at the end of the year, what is the difference between the share of Y and Z? X Y Z তিনজনের শেয়ারের রেশিও 86:60:24। টোটাল কত হচ্ছে? 28 6 14, 28 6 14, 15 16, 117। ঠিক করলাম? 28 6 14, 140, 140 50 60 170, 170। তাহলে এই আর টাইমটা আমি কিছু বলে দেয়নি, মানে 1 বছর ধরে নেবো। তাহলে 1 বছর ধরে নিলাম ইন্টু 1, তাহলে এটা কি হয়ে গেল? ইনভেস্টমেন্ট ইন্টু টাইম ইজিক্যাল টু কি হয়ে গেল? প্রফিট। তাহলে এখানে প্রফিট হচ্ছে 170 ইউনিট, এখানে টাইম হচ্ছে 100, প্রফিট হচ্ছে 170 ইউনিট। আর আমার প্রশ্নে বলে দিয়েছে 4590। তাহলে 1 ইউনিটের মান কত হবে? 4590-কে 117 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, দেখো এটা ইউনিট এভাবে লিখে করাচ্ছি, তোমরা এটা সরাসরি করতে পারো। এটার ভ্যালু 4590, তাহলে কত গুণ? আমি বোঝানোর জন্য এটা ভেঙে ভেঙে করাচ্ছি। তাহলে এটা কত গুণ হচ্ছে কাটাকুটি করলে? 17 দুগুণে 34, 17 দুগুণে 34 9, 117, 7 7 49, 27। আমাকে বের করতে বলেছে ডিফারেন্স অফ ওয়াই অ্যান্ড জেড। ওয়াই হচ্ছে 60 আর জেড হচ্ছে 24, এদের মধ্যে ডিফারেন্স কত? 36। তাহলে 36 ইউনিটের মান কত হবে? 36-এর সাথে 27 গুণ করে দাও, তাহলে হয়ে যাবে। এই 6 7 কে 42, লাস্টে 2 হবে। লাস্টে 2 কোন অপশনে আছে? এই অপশনটা আছে, এই অপশনটাই রয়েছে 972। অপশন ডি হবে এটা রাইট আনসার। ঠিক আছে, ইউনিট ডিজিট দিয়ে করে দিলাম। Which of the following number is divisible by 24? কোনটা 24 দিয়ে ভাগ যাবে? 24 দিয়ে ভাগ করার নিয়ম কি? 24 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে, দেখে ভাঙলাম, সাপোজ 3 8 কে 24, তার মানে 3 দিয়েও ভাগ যেতে হবে সেই সংখ্যাটাকে, 8 দিয়েও সেই সংখ্যাটাকে ভাগ দিতে হবে। 8 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে 8 মানে কি? 2 এর কিউব, তার মানে লাস্টের 3টে ডিজিট, লাস্টের 3টে ডিজিটকে 8 দিয়ে যদি ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই 8 দিয়ে ভাগ যাবে। তাহলে এটা দিয়ে যদি 8 দিয়ে ভাগ করো, 8 কে 8, তারপর 18 হচ্ছে, 8 দুগুণে 16, 2 27, এটাকে 8 দিয়ে ভাগ যাবে না। এটাকে যদি 8 দিয়ে ভাগ করো, 4 8 কে 32, 7 70, এটাকে 8 দিয়ে ভাগ যাবে না। এটা যদি করো 8 1 কে 8, 10 0 8, 8 1 কে 8, আবার 2 24, 3 8 কে 24, এটা 8 দিয়ে ভাগ যাবে। এটা 8 দিয়ে ভাগ যাচ্ছে, 8 1 কে 8, 7 8 দুগুণে 16, 1 18, 8 দুগুণে যাচ্ছে না, লাস্টে 18 হয়ে যাচ্ছে। তাহলে আমার 8 দিয়ে চেক করেই বোঝা গেল। তো 3 দিয়ে আমার করতে হবে না, 3 দিয়ে কি সবগুলো যোগ করে 3 দিয়ে ভাগ করতে হবে। সবসময় বড় সংখ্যাটা দিয়ে করলে তাড়াতাড়ি হয়। এক্ষেত্রে যেমন 3টা সবকটা যোগ করার থেকে আমি 8 দিয়ে 3টাকে করে দিলাম, তাড়াতাড়ি হয়ে গেল। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি 3 দিয়েই করে নেবে। A product is sold for 3400 after a 15% discount. What is the original market price? পরীক্ষায় যেরকম শক্ত অঙ্ক দেয়, ক্যালকুলেটিভ দেয়, সেরকম সিম্পল ম্যাথও দেয়। এটা যেমন একটা সিম্পল দিয়েছে যে একটা পণ্য 15% ছাড়ের পর 3400 টাকা দামে বিক্রি হয়, আসল তালিকাভুক্ত দাম কত ছিল? তাহলে 15% মানে আমরা জানি কত? 15/100, 3 5 15, 5 20 100, 20 মানে 15% ছাড় দিচ্ছে। ছাড় কাছে কার উপর দেয়? সবসময় মার্ক প্রাইসের উপর দেয়। এটা যদি মার্ক প্রাইস হয় এটা হবে ডিসকাউন্ট। তাহলে মার্ক প্রাইস যদি 20 হয়, 3 যদি ডিসকাউন্ট হয়, তাহলে আমার সেলিং প্রাইস কত? 17 হচ্ছে সেলিং প্রাইস। তাহলে এইখানে যে 17 ইউনিট, এই 17 ইউনিটের মানই হচ্ছে প্রশ্নে 3400 টাকা। তাহলে 1 ইউনিটের মান কত? 2000 টাকা। আমাকে বলেছে কি তালিকাভুক্ত দাম কত ছিল, মানে অরিজিনাল মার্ক প্রাইস কত ছিল। তাহলে 20 ইউনিটের ভ্যালু করতে হবে, 2 দুগুণে 4, 4000 টাকা হবে রাইট আনসার। 4000, অপশন সি হবে রাইট আনসার। দেখো পরেরটা 20 নম্বর, এটাকে হোমওয়ার্ক রাখলাম। ত্রিকোণমিতির একটাই অঙ্ক দিয়েছে, ঠিক আছে। এখান থেকে যেমন থিটার মান, এখানে sin 30 ডিগ্রি, হাফ থিটার মান হাফ, হাফ বসিয়ে ভ্যালু পুট করে দেবে। ওকে, নমন আর ওমান একটা কাজ 13 দিন এবং 4 দিনে কমপ্লিট করছে।
তারা একসাথে কাজটা শুরু করে অ্যান্ড আফটার 2 days, 2 দিন পরে ওমান কাজটা ছেড়ে চলে যায়। যা ইন হাউ মেনি ডেজ উইল নোমান কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক, তাহলে বাকি যে কাজটা পড়ে থাকে সেই কাজটা নোমান কত দিনে করবে। তাহলে এই হচ্ছে নোমান, এই হচ্ছে ওমান, ওমার এই করে 13 দিনে, এই করে 4 দিনে। টোটাল ওয়ার্ক বের করার জন্য এদের এলসিএম নিতে হয়, 4 তারং 52, এটা হয়ে গেল টোটাল ওয়ার্ক। এই টোটাল ওয়ার্ককে এই ডেজ দিয়ে যদি ভাগ করে দিই তাহলে পাবো এফিসিয়েন্সি, 4 তারং 52, 4 তারং 52। এবার দুজনে এই 2 দিন তো কাজ করেছে, 2 দিন কাজ করার পরেই ওমার চলে গেছে, তাই 2 দিনে তাহলে টোটাল কত কাজ করবে, দুজনে তো একসাথে করবে। তাহলে এ করেছে 13, এ করেছে 4, তাহলে কত ইউনিট কাজ করেছে, 13 আর 4 17 ইউনিট, তাহলে 17 দুগুণে 34 ইউনিট কাজ করে দিয়েছে, 34 ইউনিট কাজ করে দিয়েছে। তাহলে পড়ে থাকে কত, পড়ে থাকে কত, 12 থেকে 4 বাদ দিলে কত হয় 8, 18 ইউনিট কাজ বাকি আছে, এটা হচ্ছে রিমেনিং ওয়ার্ক, রিমেনিং ওয়ার্ক। ওকে, 34 ইউনিট কাজ হয়ে গেছে, পড়ে আছে 18 ইউনিট। এবার এই কাজটা কে করবে, ওমার তো কাজটা ছেড়ে চলে গেছে, তাহলে পড়ে রইল কে, নোমান, নোমান। তাহলে এই নোমান এই বাকি কাজটা কত দিনে করবে, ওর এফিসিয়েন্সি কত 4, 4 দিয়ে করবে। 18কে 4 দিয়ে ভাগ করলে কত, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 9 এর হাফ কত 4.5, 9 এর হাফ হচ্ছে 4.5। এটা ভাগ কি করে করছি, তার কারণ হচ্ছে এফিসিয়েন্সি ইনটু টাইম ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক, এটা মনে রাখলেই হয়ে যাবে। যখন টোটাল ওয়ার্ক এখানে এফিসিয়েন্সি বের করব, এফিসিয়েন্সি যখন বের করব তখন কি করব, টোটাল ওয়ার্ককে টাইম দিয়ে ভাগ করে দেবো, তাই টোটাল ওয়ার্ককে টাইম দিয়ে ভাগ করে দিলাম, এফিসিয়েন্সি পেয়ে গেলাম। আবার এখানে আমি টাইম বের করছি, তো টাইম যখন বের করব তখন টোটাল ওয়ার্ককে এফিসিয়েন্সিতে ভাগ করে দেবো, তাই রিমেনিং ওয়ার্ক, এখানে টোটাল ওয়ার্ক তো না, এখানে রিমেনিং ওয়ার্ক, রিমেনিং ওয়ার্ক পড়ে রয়েছে 18, তাহলে 18কে তাদের এফিসিয়েন্সিতে ভাগ করে দেবো, আমাদের 9/2, 9/2 হচ্ছে 4.5 বেরিয়ে যাবে। 22 নম্বর ফাইন্ড দ্য ভ্যালু অফ, এটা পাওয়ারে দিয়েছে, এটাও সূচক টাইপের, সূচক যে চ্যাপ্টারটা সেখান থেকে দিয়েছে। 83 টু দি পাওয়ার -6 ভাগ মানে হচ্ছে 83 টু দি পাওয়ার 16 ইন্টু 83 টু দি পাওয়ার -8। যদি a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার y হয়, যদি গুণে থাকে না তাহলে এটা যোগ হয়ে যায়, a টু দি পাওয়ার x প্লাস হয়। কোনো সংখ্যা আমার এখানে সেম রয়েছে, পাওয়ার আলাদা, দুটো যোগ হয়ে যায়, তাহলে দুটো যোগ হয়ে গেলে কি হবে, ওপরে এটা গুণে রয়েছে, তাহলে 8 আর 6 -14 হয়ে যাবে। আর এখানে কি রয়েছে 83 টু দি পাওয়ার 16, এটা যখন উপরে চলে যাবে তখন কি হয়ে যাবে বলতো, 83 টু দি পাওয়ার -14 তো আছে ইন্টু 83 টু দি পাওয়ার 16, মানে এটা হয়ে যাবে 83 টু দি পাওয়ার -16, মানে এই যে a -1 মানে হচ্ছে 1/a, আবার 1/a মানে হচ্ছে a টু দি পাওয়ার -1, ঠিক আছে। যেমন আমি যদি লিখি এখানে 1/2 টু দি পাওয়ার 3, তাহলে এটা যখন উপরে চলে আসবে তখন হয়ে যাবে 2 টু দি পাওয়ার -3। যদি আমি লিখি 2 টু দি পাওয়ার -5 কত হবে বলতো, তাহলে এটা হবে 1/2 টু দি পাওয়ার 5, ঠিক আছে, সেম জিনিস। এবার a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার m, এই যে দুটো পাওয়ার কি হয়, যোগ হয়ে যায়, তাহলে এটা কত হয়ে যাবে, যোগ করলে 83 টু দি পাওয়ার -14 আর -16 -30 -30 হবে, ঠিক আছে। এটা অত স্টেপ বাই স্টেপ করার কোনো দরকার নেই, ডাইরেক্ট ভার্বালি হবে। 16টা যদি নিচে চলে আসে, ওপরে 8 আর 6 14, আবার এই 16টা উপরে চলে গেলে মাইনাস হয়ে যাবে, 16 আর 14 30, একবারে হয়ে যাবে। বোঝানোর জন্য এতগুলো লাইন বললাম। অ্যাভারেজ ওয়েট একটা ফ্যামিলির 5টা মেম্বারের 40 কেজি, 49 কেজি, 56 কেজি, 73 কেজি, 38 কেজি, মানে প্রত্যেকটা মেম্বারের এত আলাদা আলাদা ওজন, তাহলে ওদের অ্যাভারেজ কত হবে, যতগুলো সংখ্যা আছে সবগুলোকে যোগ করবে, তত দিয়ে ভাগ করে দেবে। অ্যাভারেজ বের করার নিয়ম হচ্ছে কি, সাম বাই অবজারভেশন, মানে যত নাম্বার আছে সবগুলো যোগ করবে, সাম করে দেবে, বাই যতগুলো অবজারভেশন যতগুলো আছে ততগুলো করে দেবে। এবার তার থেকেও একটা শর্টকাট নিয়ম রয়েছে, সেটা হচ্ছে ডেভিয়েশন মেথড। আমি ধরে নিলাম, দেখো অপশনগুলো সব বলেছে 50, 51, 52, 53, 74, আমি ধরে নিলাম যে অ্যাভারেজ 50, 50 ধরে নিলাম অ্যাভারেজ। এবার এই 50-এর থেকে এইগুলো কত কম বেশি দেখবো, 50-এর থেকে 40 কত কম, 10 কম, 50-এর থেকে 49 কত কম, 1 কম, 50-এর থেকে 56 কত বেশি, 6 বেশি, 55 থেকে 23 বেশি, 73, 55 থেকে 38 কত কম, 12 কম। যোগ বিয়োগ করো, 10 আর 1 কত হয় -11, আর এখানে -12 যোগ করলে হবে -23, এটা 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 যোগ করলে হবে -23 হবে, -23, ঠিক আছে। এই যে -13 আর -10 মানে -23, তার সাথে +23 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি 6, 6কে ভাগ করব 1, 2, 3, 4, 5 দিয়ে ভাগ করবো, যতগুলো নাম্বার আছে তত দিয়ে ভাগ করে দেবো, তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, 1.2 হয়। এবার এই 50-এর সাথে এই যে 1.2 এক্সট্রা হলো, এটা যোগ করে দেবো, তাহলে উত্তর বেরিয়ে যাবে 51.2, 51.32। An exterior angle and interior angle of a regular polygon are in the ratio 1:2, এটা হচ্ছে exterior angle, এটা হচ্ছে interior angle, এদের দুজনের রেশিও বলেছে
1:8। তাহলে আমাদের বের করতে বলেছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ সাইডস অফ দ্য পলিগন। নাম্বার অফ সাইডস বের করার ফর্মুলা হচ্ছে 360 ডিগ্রি বাই এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এক্সটেরিয়র অ্যাঙ্গেলের বাংলা হচ্ছে কি বহিঃকোণ। বহিঃকোণ, ঠিক আছে। একটা সমবাহুভুজের বহিঃকোণ এবং অন্তঃকোণের অনুপাত বলেছে। তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল আর ইন্টেরিয়র অ্যাঙ্গেলের যোগফল সবসময় 180 ডিগ্রি হয়, মানে 8 আর 9 ইউনিট হলো। তো এই 9 ইউনিটের মান হচ্ছে 180। তাহলে 1 ইউনিটের মান কত হবে? 20। আমাকে এক্সটেরিয়র অ্যাঙ্গেল বের করতে হবে। এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত বের হলো? যে 1। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 20। তাহলে এখানে সাইড বের করতে গেলে কি করবো? 360 ডিগ্রিকে 20 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 20, এখানেও ডিগ্রি রয়েছে, এখানেও ডিগ্রি রয়েছে, এখানে ডিগ্রি ডিগ্রি কেটে যাবে। তাহলে 18 দুগুণে 36, 0 0 যদি কেটে যায় 18 দুগুণে 36 হবে রাইট অ্যান্সার। দেখো 25 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন ₹1200 at an interest rate of 3% per month for 12 months। দুটো সিম্পল ইন্টারেস্টের অঙ্ক দিয়েছে, ঠিক আছে। এখনো পর্যন্ত কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক দেয়নি। এসআই থেকেই সহজ অঙ্ক দিয়েছে দুটো। দেখো এক মাসে যদি 3% হয়, 3% পার মান বলেছে, তো এক মাসে যদি 3% হয় তাহলে 12 মাসে কত হবে? 36%। তাহলে টোটাল টাকা কত? 1200। তাহলে 1200-র 36% বের করে উত্তর বেরিয়ে যাবে। দুটো শূন্য কেটে গেল। 36-এর সাথে যদি 12 গুণ করি, 6 বারং 72, 2 লাস্টের 2 এই দুটোতে আছে, এই দুটো হলো না। হাতে 7, 3 বারং 36 আর 7 432। 72 তো হবেই না, 12 সাথে 36 গুণ করলে তো 72 তো হবেই না। তাহলে একমাত্র 432 উত্তর। লাস্টে ইউনিট ডিজিট দিয়ে যদি করি 6 দুগুণে 12, লাস্টে 2 একটাই আসছে। কিভাবে হলো? এসআই সমান পি আর টি বাই 100। পি মানে কত টাকা? পি মানে হচ্ছে 1200 টাকা। রেট মানে রেট পার্সেন্টে কত? 3%। টাইম কত? 12 মাস বাই 100। এই ফর্মুলাই বসিয়ে করে দিলাম, সেটাই শর্টকাট। এক মাসে যদি 3% হয় তাহলে 12 মাসে কত হবে? ওই কি নিয়ম। 26 নম্বর প্রশ্ন, 303 থেকে 311-র মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে? কটি মৌলিক সংখ্যা রয়েছে? উভয় অন্তর্ভুক্ত, 303 আর 311-কে ধরে। দেখো 303-কে যদি আমি ধরি, 303 কি প্রাইম নাম্বার? প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা হচ্ছে কি যেটাকে 1 দ্বারা ভাগ যায় এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যায়। যেমন 3, এটা 3 আর 3 6 যোগ করলে তাহলে এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে, এটা প্রাইম নাম্বার নয়। 304-টাকে যদি ধরি, দেখো লাস্টে 4 আছে, তার মধ্যে 2 দিয়ে ভাগ যাবে, হবে না। 305 যদি করি, 5 দিয়ে তো ভাগ যাবে, 5 6 30, 5 একে 5, এটাও হবে না। 306 দিয়ে যদি করো, এটা লাস্টে 6 রয়েছে, এটাকে 2 দিয়ে তো ভাগ যাবে, এটাও হবে না। 307 দিয়ে যদি করি, 7 আর 3 10, এটাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা না। এই একটা সংখ্যা পেয়ে গেলাম। 308 যদি বলি, লাস্টে 8 রয়েছে, 8 ইভেন নাম্বার মানে তো সেটা 2 দিয়ে ভাগ যাবে। তারপরে কত? 309, 309 লাস্টে 9 রয়েছে, 9 আর 3 যোগ করলে 12, এটা সবটাই 3 দিয়ে ভাগ যায়, এটাও হবে না। তারপরে কত রয়েছে? তারপরে হচ্ছে 310, লাস্টে 0 আছে, ইভেন নাম্বার দিয়ে ভাগ যাবে, তাহলে এটা উত্তর হবে না। 311 লাস্টে, 311 দেখো 3 4 5 যোগ করলে 5 হচ্ছে, 5কে 3 দিয়ে ভাগ যায় না, মানে এই একটা সংখ্যা যেটা কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তাহলে রাইট অ্যান্সার হবে 2, নাম্বার হচ্ছে 2। আমি লিখে লিখে বোঝালাম, কিন্তু এটা ভারবালি করবে যে 303-কে ভাগ যায় কিনা, 304, 305 এরকম ভাবে। The volume of a right circular cylinder is 8624 centimeters cube। একটা সমবাহু বৃত্তাকার সিলিন্ডারের আয়তন বলে দিয়েছে, ভলিউম 48624 সেমি কিউব, যদি সিলিন্ডারের ব্যাসার্ধ এবং উচ্চতা সমান হয়, মানে R = H। সরি, দেখো এর ভলিউম বের করার সূত্র হচ্ছে পাই r² H, এটাই বলে দিয়েছে 8624। তাহলে আমাদের বলেছে R = H, তাহলে আমাকে H-টা বের করতে বলেছে, তাহলে R এর জায়গায় H-কে রেখে দাও। R এর জায়গায় যদি H রাখি তাহলে এটা H² হবে, তাহলে H² আর H কত হবে? H³ = 8624। তাহলে H এর কিউব বের করব কত? 8624 ইন্টু পাই মানে হচ্ছে কত? পাই মানে হচ্ছে 22-এর 7, তাহলে এদিকে এলে 7-এর 22 হয়ে যাবে, 7/22 হয়ে যাবে। তাহলে H এর কিউব কি করে বের করব? এটা কাটাকুটি করো, 11 দিয়ে, 11 দুগুণে 22, এটা 11 দিয়ে, 8 11 88 বেশি হয়ে যাবে, 7 11 77, 77, তাহলে এটা কত হচ্ছে? 8 82, আবার 7 11 77, 7 11 77 এটা হলো। তাহলে 77 আর 10 যোগ করলে হয় কত? 87।
6 আর 3 9, এটা 9 হচ্ছে, তাহলে এটা 92, 92 মানে 8 11 88 হয়ে যাবে। তা 4 4 11 44। আবার 2 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে এটা হবে 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, তাহলে 7 দুগুণে 14, 4 হাতে 1, আর আমাদের করতেই লাগবে না, আমরা ইউনিট ডিজিট দিয়ে করে দিতে পারবো। 7 দুগুণে 14, 4 হাতে 1, 3 9 7 9 63, 3 7 কে 21, 3 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 9 63, 64, 6 3 7 কে 21 আর 6 2744। এখানে যাই থাকুক না কেন, উত্তরটা যাই বেরিয়েছে কেন, আমি ইউনিট ডিজিট দিয়ে উত্তর করবো। এটাকে যদি কিউব রুট বের করতে হয়, ঠিক আছে। দেখো আমি লাস্টে ইউনিট ডিজিট দিয়ে করছি। এইচ এর কিউব রয়েছে, তাহলে এদিকে যাই বেরোক না কেন, তাহলে আমার লাস্টে কি রয়েছে 7 দুগুণে 14, লাস্টে 4 আসছে। এবার কতর কিউব করলে লাস্টে 4 আসবে? 2 এর যদি কিউব করি তাহলে কত হবে? 8 হবে না উত্তর। 5 এর কিউব করলে হবে না, 4 এর কিউব করলে 4 ষোলো 16, 4 ষোলো 64, এইটা হবে রাইট আনসার। 14, 14 এর কিউব, 3টে 14 গুণ করলে এটা কাটাকুটি করে যাবে রবে, সেটা হবে উত্তর। 28 নম্বর প্রশ্ন দেখো, 4,000 টাকার উপর বার্ষিক 7.5% হারে 7 ফেব্রুয়ারি 2024 থেকে 8 এপ্রিল 2025 পর্যন্ত 24 পর্যন্ত সরল সুদ কত হবে? এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, রিসেন্ট কারেন্ট চলছে, মানে এই সিম্পল ইন্টারেস্ট বের করতে হচ্ছে, সেটা হচ্ছে এই মাস বলে দিচ্ছে, ঠিক আছে। 2024 তো 2024 মানে কি, এটা লিপ ইয়ার না নন লিপ ইয়ার আগে দেখতে হবে। 2024 কে 4 দিয়ে ভাগ যায়, 4 6 24, তার মানে সেটা কি লিপ ইয়ার। আর লিপ ইয়ার কত দিনে মাস হয়? 366 দিনে। তার কারণটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে একদিন বেশি হয়। ফেব্রুয়ারি মাসটা কত দিনে হবে? 29। তাহলে ফেব্রুয়ারিতে আমি ইন্টারেস্ট কারেন্ট যোগ করবো কত দিনের? ফেব্রুয়ারিতে 29 দিনের হয়, যত থেকে শুরু করবে সেটা বাদ দিয়ে দেবে। 7 ফেব্রুয়ারি বলেছে, 7 ফেব্রুয়ারি, তাহলে 7 বিয়োগ করে দেবে 29 থেকে, যদি আমি 7 বিয়োগ করে দিলি 22 উত্তর হবে। মার্চ কত দিনে হয়? মার্চ হচ্ছে 31 দিনে। এপ্রিল কত দিনে? এপ্রিল বলেছে 7, 8 এপ্রিল পর্যন্ত, তাহলে 8 যোগ করে দাও, তাহলে যোগ করলে কত হবে? 22 30 60 61, 61 ডেজ, 61 ডেজ। এবার আমরা জানি SI = PR/T/100, তাহলে এখানে প্রিন্সিপাল বলেছে 4000, রেট পার্সেন্টেজ বলেছে কত? 7.5%, আর টাইম দেখো, টাইম তো 61 দিন বলেছে। এই দিনটাকে আমরা বছরে নিতে গেলে ভাগ করতে হয় কত দিয়ে? 366, যেহেতু লিপ ইয়ার এই জন্য 66, যদি নন লিপ ইয়ার হলো তাহলে 365 দিয়ে ভাগ করতাম, বাই 100 যেমন হয় সেরকম। এবার এই দুটো শূন্যর সাথে দুটো শূন্য কেটে দিলাম, এই পয়েন্ট তুলে তলাতে একটা 10 আসবে, এই 10-এর সাথে এটা কেটে দিলাম, আর 61 61, এটা 5 গুণ করে দিলাম, এটা 5 15 75, তাহলে 4 15 60, 5 15 75, 5 1 এটা 6 হবে, 6 1 6, 6 6 36, তাহলে 6 দিয়ে এটা করলে কত হবে? 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 25 75, 25 দুগুণে 50 হবে রাইট আনসার। 50 হবে রাইট আনসার। ওকে, পুরোপুরি মিলে গেল। 3 টাইমস দ্য মাদার এজ ইজ 20। দেখো এই ধরনের অঙ্কগুলো যখন এজ দিয়ে দেবে, যেটা বলবে সেটাকে ধরে নেবে। মাদার্স বলেছে তো, 3 টাইমস দ্য মাদার এজ, তাহলে 3 × m ইজ 26 ইয়ার মোর দ্যান 5 টাইমস আর ডটার্স এজ, তাহলে 5 টাইমস অফ ডটার্স এজের থেকে কত বেশি? এর থেকে 5 বেশি, তাহলে ইকুয়াল দিতে হবে, কারণ কম বেশি বলে দিয়েছে। ওকে, প্রথম লাইন থেকে আমি এটা পেয়ে গেলাম। দ্বিতীয় লাইন থেকে দেখো, 2 টাইমস দ্য ডটার এজ, 2 টাইমস অফ ডটার এজ ইজ 2 ইয়ার লেস দেন দ্য মাদার এজ, এই মাদারের থেকে 2 বছর কম। তাহলে এই ক্ষেত্রে আমরা মাদার বের করতে পারবো তো, -2 এদিকে চলে গেলে +2 হয়ে যাবে, তাই তো। তাহলে 2 × ডটার, তাহলে 2D +2 = মাদারের এজ পেয়ে গেলাম। এইটা এখানে বসিয়ে দাও মাদারের, তাহলে 3 × এই মাদারের জায়গায় যদি বসিয়ে দিই 2D + 2, তাহলে কত হবে? এটা 3 দুগুণে 6 6D, এটা যেমন আছে লিখে দিই 5D প্লাস 5 বছর বেশি বলেছে, 26 ইয়ার্স মোর দ্যান দ্য 5 টাইমস অফ ডটার এজ, 5 টাইমস অফ ডটার এজ 26 বলেছে, তো ভুল লিখেছি তাহলে আমি। 3 টাইমস দ্য মাদার এজ ইজ ইকুয়াল টু 26 ইয়ার্স মোর দ্যান দ্য 5 টাইমস অফ ডটার এজ। এবার ক্লিয়ার? তাহলে এখানে কত? যেমন আছে 26 লিখে দিলাম, তাহলে এটা কত হয়ে যাবে? ক্যালকুলেশন এখানে করছি, দেখো 3 দুগুণে 6 6D প্লাস 3 দুগুণে 6D প্লাস 3 দুগুণে 6 ইকুয়ালস টু 5D প্লাস 26। তাহলে এখান থেকে করছি এবার এটাকে, 5D এদিকে চলে গেলে 1D হয়ে যাবে, শুধু D, তাহলে ডটারের এজ কত হয়ে যাবে? +6 দিকে চলে গেলে ডটারের এজ হয়ে যাবে 20। ডটারের যে 20 হয়ে গেল, তাহলে আমি এখান থেকে মাদারের পেয়ে যাবো, তাহলে মাদারের কত হবে? 20 দুগুণে 40 প্লাস 2 42, তাহলে মাদারের হয়ে গেল 42, ডটারের হয়ে গেল 20। বলেছে এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স হচ্ছে 22।
ডিফারেন্স হচ্ছে 22। যদি বুঝতে না পারো বলবে, আবার ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। এই হচ্ছে ফরম্যাট। দেখো লাস্ট অঙ্ক এই 7/8/2025, 2000 এই যে শিফটের শেষ প্রশ্ন এটা, এবং এটাই সব থেকে ক্যালকুলেটিভ। এই অঙ্কটা বলেছে কি, ভলিউম, একটা স্পিয়ারের ভলিউম বের করতে বলেছে। স্পিয়ারের ভলিউমের সূত্র হচ্ছে 4/3 πr কিউব, 4/3 πr কিউব। আমাকে বলেছে ডায়ামিটার 22, ডায়ামিটার ডি যদি 22 বলে তাহলে রেডিয়াস কত হবে, ডায়ামিটারের হাফ 11 সেন্টিমিটার। তাহলে এটা যদি মান বসাই 4/3 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু রেডিয়াস আর মানে হচ্ছে 11 ইন্টু 11 ইন্টু 11, এটা ক্যালকুলেশন করতে হবে। দেখো এখানে তুমি 11-র মাল্টিপল বা পাই আছে, 11-র মাল্টিপল দিয়ে করে দেখবে, কিন্তু 11 দিয়ে কোনোটাই কোনো অপশনই ভাগ যাচ্ছে না, ঠিক আছে, ডিজিটাল সাম কনসেপ্ট লাগিয়ে হচ্ছে না। সুতরাং এটা একটু ক্যালকুলেশন করে নিতে হবে। 4-11 এটা 88, আর 11 কি হচ্ছে 1331, যেটা বেরোবে গুণ করে তার সাথে 21 দিয়ে ভাগ করে দেবে। 21 দিয়ে ভাগ করলে দেখবে কোনটা উত্তর বেরোচ্ছে। ওকে, এইটা ক্যালকুলেশনটা একটু নিজেরা করে নেবে। তো এই ছিল আজকের প্রশ্ন, কেমন লাগলো জানাবে, ঠিক আছে। তো আবার নেক্সট সিজনটা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ধন্যবাদ সবাই।